ওং কৃষ্ণাঙ্গায় বিদ্মহে রবিপুত্রায় ধীমহি তন্নো শনি প্রচোদয়াৎ। জয় শ্রী শনি মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 29শে অগাস্ট 2026 এবং বাংলার 11ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং ধন্যবাদ জানাবেন শনি মহারাজকে। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি। আজকের নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। আজকের যোগ প্রথমে থাকছে সুকর্মা, পরে শুরু হচ্ছে ধৃতি যোগ। আজকের করণ প্রথমে থাকছে কৌলব, পরে শুরু হচ্ছে তৈতিলকরণ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:57 ও 15 সূর্যাস্ত হবে সন্ধে 6:46 ও 36 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সন্ধে 7:22 ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 6:48 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে ভোর 5:57 ও 15 সেকেন্ড থেকে সকাল 6:48 ও 33 সেকেন্ডের মধ্যে এবং সকাল 6:48 ও 33 সেকেন্ড থেকে সকাল 7:39 ও 50 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময়ে যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে শুভ সময় থাকছে সকাল 11:56 ও 17 সেকেন্ড থেকে দুপুর 12:47 ও 34 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সাফল্য আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী রাধে গোবিন্দ। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি আবেগ, দায়িত্ব, পরিবার, অর্থনৈতিক চিন্তা এবং ভবিষ্যতের পরিকল্পনার দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। আজ আপনার মনে অনেক ধরনের চিন্তা একসঙ্গে আসতে পারে। কখনো মনে হবে খুব দ্রুত কোনো কাজ শেষ করে ফেলবেন, আবার কখনো কোনো পুরনো বিষয় মনে পড়ে মন কিছুটা ভার হয়ে যেতে পারে। তবে গ্রহ নক্ষত্রের প্রতীকী ইঙ্গিত বলছে আজ ধৈর্য ধরে এবং নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণে রেখে এগোতে পারলে দিনের পরিস্থিতি ধীরে ধীরে আপনার অনুকূলে আসতে পারে। আজকের দিনে আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে পরিবার, অর্থ এবং নিজের ভবিষ্যৎ নিরাপদ করার চিন্তা। আপনি হয়তো এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ভাববেন যেটির প্রভাব আগামী কয়েক মাস বা তারও বেশি সময় ধরে থাকতে পারে। কর্কট রাশির অধিপতি চন্দ্র, তাই আপনার মনের অবস্থা অনেক সময় বাইরের পরিস্থিতির সঙ্গে গভীরভাবে যুক্ত থাকে। আজও চন্দ্রের প্রতীকী প্রভাবের কারণে আবেগ কিছুটা বেশি কাজ করতে পারে। কারো একটি কথা আপনার মনে গভীরভাবে প্রভাব ফেলতে পারে, তাই আজ অন্যের কথাকে সঙ্গে সঙ্গে সত্যি ধরে না নিয়ে পরিস্থিতি বুঝে নেওয়া ভালো। আপনার সামনে নতুন কোনো সুযোগ এলে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে সেটির ভালো মন্দ যাচাই করবেন। নিজের অভিজ্ঞতা এবং কাছের মানুষের বাস্তব পরামর্শ কাজে লাগাবেন। আজকের রাশিফলে চন্দ্রের প্রতীকী প্রভাব আপনার মন, পরিবার এবং আবেগের বিষয়গুলোকে বিশেষভাবে সক্রিয় করতে পারে। তাই আজ পরিবারের কারোর সঙ্গে ভালো সময় কাটালে
মানসিক শান্তি পেতে পারেন। বৃহস্পতির শুভ প্রভাব জ্ঞান, পরামর্শ, অর্থনৈতিক পরিকল্পনা এবং ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক চিন্তার দিকে আপনাকে এগিয়ে দিতে পারে। কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ আজ আপনার কাজে লাগতে পারে। বুধের প্রভাব যোগাযোগ এবং কথাবার্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। ফোন, মেসেজ, ব্যবসায়িক আলোচনা বা কর্মক্ষেত্রের কোনো কথাবার্তায় আপনার বক্তব্য পরিষ্কার হওয়া দরকার। অন্যদিকে শনির প্রতীকী প্রভাব আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে পারে। কোনো কাজের ফল পেতে সময় লাগলে হতাশ হবেন না। ধীরে এগোনো মানেই ব্যর্থতা নয়। নক্ষত্রের প্রতীকী ইঙ্গিত অনুযায়ী আজকের দিনের মূল শিক্ষা হচ্ছে আবেগকে সম্মান করবেন, কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন বিবেচনা করে। অর্থের ক্ষেত্রে আজ আপনাকে একটু সতর্ক এবং হিসাবি হতে হবে। আয় থাকলেও কোনো একটি কারণে অতিরিক্ত খরচ হতে পারে। বাড়ির প্রয়োজনীয় জিনিস, পরিবারের কারোর জন্য খরচ অথবা পুরনো কোনো দায় মেটানোর কারণে অর্থ বেরিয়ে যেতে পারে। তাই হাতে টাকা এলে সব খরচ করে ফেলবেন না। যারা দীর্ঘদিন ধরে কোনো পাওনা টাকার অপেক্ষায় রয়েছেন তারা সেই বিষয়ে যোগাযোগ বা নতুন কোনো খবর পেতে পারেন। তবে টাকা হাতে আসার আগে সেটিকে নিশ্চিত ধরে নিয়ে বড় কোনো পরিকল্পনা করবেন না। ব্যবসার ক্ষেত্রে লাভের সুযোগ থাকতে পারে, কিন্তু বড় বিনিয়োগের আগে সব হিসাব যাচাই করবেন। বিশেষ করে কারো কথায় প্রভাবিত হয়ে দ্রুত টাকা বিনিয়োগ করা এড়িয়ে চলবেন। আজ সঞ্চয়ের একটি নতুন পরিকল্পনা শুরু করতে পারেন। সামান্য হলেও নিয়মিত সঞ্চয় ভবিষ্যতে আপনার জন্য উপকারী হতে পারে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি কিছুটা ব্যস্ততা হতে পারে। একসঙ্গে একাধিক দায়িত্ব এসে পড়তে পারে। প্রথমে চাপ মনে হলেও পরিকল্পনা করে কাজ করলে সবকিছু সামলাতে পারবেন। কোনো ঊর্ধ্বতন ব্যক্তি আপনার কাজের দিকে নজর দিতে পারেন, তাই আজ দায়িত্বে কোনো ধরনের অবহেলা করবেন না। সহকর্মীর সঙ্গে কোনো বিষয় নিয়ে মতের অমিল হতে পারে, তবে তর্কে না গিয়ে শান্তভাবে নিজের যুক্তি তুলে ধরবেন। কর্মক্ষেত্রে আপনার আচরণ আজ আপনার কাজের মতোই গুরুত্বপূর্ণ। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা নতুন কোনো সুযোগ সম্পর্কে জানতে পারেন, তবে শুধু বেশি বেতনের দিকে না তাকিয়ে কাজের পরিবেশ, ভবিষ্যতের সুযোগ এবং স্থায়িত্ব বিবেচনা করবেন। যারা চাকরি খুঁজছেন তারা পুরনো পরিচিত বা আগের কোনো যোগাযোগের মাধ্যমে খবর পেতে পারেন। নিজের আবেদনপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি পরিকল্পনা এবং পুরনো যোগাযোগ কাজে লাগানোর জন্য ভালো হতে পারে। পুরনো কোনো ক্রেতা আবার যোগাযোগ করতে পারেন। তার সঙ্গে ভালোভাবে কথা বললে ভবিষ্যতে নতুন অর্ডার পাওয়ার সম্ভাবনা হতে পারে। ব্যবসায় নতুন কোনো পণ্য যোগ করার চিন্তা থাকলে আগে বাজার যাচাই করবেন। অন্যরা করছে বলে আপনাকেও একই সিদ্ধান্ত নিতে হবে এমন নয়। অংশীদারি ব্যবসায় থাকলে হিসাব নিকাশ পরিষ্কার রাখবেন। অর্থনৈতিক বিষয়ে ভুল বোঝাবুঝি যেন তৈরি না হয় সেদিকে খেয়াল রাখবেন। সেজন্য আপনারা গুরুত্বপূর্ণ বিষয় লিখিতভাবে রাখা ভালো। অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রচার, বিজ্ঞাপন বা পণ্যের উপস্থাপনায় কিছু করার কথা ভাবতে পারেন। প্রেমের ক্ষেত্রে আজ আপনার আবেগ কিছুটা বেশি কাজ করতে পারে। প্রিয় মানুষের একটি ছোট কথাও আপনার মনে বড় প্রভাব ফেলতে পারে। যদি প্রিয় মানুষ আপনার সঙ্গে আগের মতো কথা না বলেন তাহলে অযথা সন্দেহ করবেন না। সরাসরি শান্তভাবে কারণ জানতে চান। সম্পর্কে পুরনো কোনো ভুল বোঝাবুঝি থাকলে আজ সেটি নিয়ে কথা বলার সুযোগ আসতে পারে। নিজের অনুভূতি প্রকাশ করুন, তবে অভিযোগের ভাষায় নয়। যারা অবিবাহিত তাদের নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে। পরিচিত বন্ধু, কর্মক্ষেত্রে অথবা সামাজিক যোগাযোগের মাধ্যমে এই পরিচয় তৈরি হতে পারে। তবে প্রথম পরিচয়েই অতিরিক্ত প্রত্যাশা না করে ধীরে ধীরে মানুষটিকে বোঝার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনে আজ সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে। সংসারের অর্থনৈতিক পরিকল্পনা, বাড়ির কোনো বিষয় অথবা পরিবারের সদস্যকে নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। আপনি যদি কোনো বিষয়ে সঙ্গীর সঙ্গে একমত না হন তাহলে রাগ না করে নিজের যুক্তি বোঝান। সম্পর্কের ক্ষেত্রে কে ঠিক আর কে ভুল তার চেয়ে দুজনের মধ্যে বোঝাপড়া বেশি গুরুত্বপূর্ণ। সঙ্গীর মন খারাপ থাকলে তাকে সময় দিন। আপনার সামান্য যত্ন আজ সম্পর্ককে আরও সুন্দর করে তুলতে পারে। কর্কট রাশির মানুষের কাছে পরিবার সাধারণত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজও পরিবারের কোনো সদস্যকে নিয়ে আপনার চিন্তা হতে পারে। বাড়ির কোনো সদস্য আপনার পরামর্শ চাইতে পারেন। নিজের ব্যস্ততার মধ্যেও তার কথা মন দিয়ে শুনবেন। বয়স্ক কোনো পরিবারের সদস্যদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। তাদের অভিজ্ঞতাকে সম্মান করবেন। বাড়িতে ছোটোখাটো মতবিরোধ হলে সেটিকে বড় করে তুলবেন না। আপনার শান্ত আচরণ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে সাহায্য করতে পারে। বন্ধুদের মধ্যে কেউ আপনার পাশে দাঁড়াতে পারেন। কোনো পুরনো বন্ধুর সঙ্গে আবার যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।
রয়েছে। কেউ আপনার কাছে নিজের ব্যক্তিগত সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন, তার কথা মন দিয়ে শুনুন, তবে নিজের সামর্থ্যের বাইরে গিয়ে দায়িত্ব নেওয়ার চেষ্টা করবেন না। আজ নিজের ব্যক্তিগত পরিকল্পনা সবার সঙ্গে আলোচনা না করা ভালো। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খুব বেশি মানুষের কাছে বিস্তারিত বলার প্রয়োজন নেই। ছাত্রছাত্রীদের জন্য আজ মনোযোগ ধরে রাখা গুরুত্বপূর্ণ। মনের মধ্যে নানা চিন্তা থাকায় পড়াশোনায় অস্থিরতা আসতে পারে। পড়ার সময় নির্দিষ্ট লক্ষ্য ঠিক রাখবেন। 1 ঘন্টা পড়ার পরিকল্পনা করলে সেই সময় মোবাইল এবং সামাজিক যোগাযোগ থেকে দূরে থাকবেন। যে বিষয়টি কঠিন লাগছে সেটিকে এড়িয়ে যাবেন না। শিক্ষক, অভিভাবক বা অভিজ্ঞ কারো সাহায্য নেবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ পুরনো প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি পুনরায় অনুশীলন করতে পারেন। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ মানসিক চাপ কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত চিন্তা করলে শরীরেও তার প্রভাব পড়তে পারে। সময় মতো খাবার খান, পর্যাপ্ত জলপান করুন। ঘুমের ব্যাপারে অবহেলা করবেন না। দীর্ঘ সময় মোবাইল বা কম্পিউটারে বসলে মাঝে মধ্যে বিরতি নেবেন। কোনো শারীরিক সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ শিগগিরই নেবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ দিক উত্তর, উত্তর পূর্ব, শুভ রং সাদা রূপালী, শুভ সংখ্যা 2, শুভ রত্ন মুক্তা। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।